2021-এ গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে উৎখাতের পর গেল 5 বছর ধরে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ, নজিরবিহীন মানবিক সংকট আর সামরিক জান্তার ক্ষমতার আস্ফালনের সাক্ষী হয়েছে মিয়ানমারবাসী। এই দুর্ভোগ অদূর ভবিষ্যতে কাটবে কিনা বলা যাচ্ছে না, তবে দেশকে কাগজে কলমে গণতন্ত্রের পথে নিতে সাধারণ নির্বাচনের আয়োজন জান্তা সরকারের। রোববার সকাল থেকে শুরু হয় মিয়ানমারের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। প্রথম ধাপে জান্তা নিয়ন্ত্রিত ইয়াঙ্গুন, মান্দালয় ও রাজধানী নেইপিদোর 102টি টাউনশিপে অনুষ্ঠিত হচ্ছে ভোট। নেইপিদোতে এরই মধ্যে ভোট দিয়েছেন জান্তা সরকারের প্রধান মিন অন লাইং। পরে জনগণের উদ্দেশ্যে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন জান্তা প্রধান। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক 3টি অঞ্চলে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকিং পয়েন্ট। শনিবার রাত থেকে ভোট কেন্দ্রে কড়া পাহারায় সশস্ত্র বাহিনী। যদিও জান্তা নিয়ন্ত্রিত এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলছে দেশটির তরুণ প্রজন্ম। 57টি নিবন্ধিত দল এবারের নির্বাচনে অংশ নিলেও প্রধান নেতাদের জেলে আটকে রাখায় নির্বাচনে যেতে পারেনি সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি। আর নিবন্ধিত দলগুলো কোনো না কোনোভাবে সেনা সমর্থিত। তাই অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার অপেক্ষায় সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। ইতিহাস বলছে 1998 সালে স্বাধীনতা পাওয়ার পর বেশিরভাগ সময় মিয়ানমারের শাসন সামরিক বাহিনীর দখলে। নির্বাচনকে আরও স্বচ্ছ করতে এবার ব্যবহার করা হচ্ছে নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন। যদিও গেল নির্বাচনে 90% আসনে জয় পাওয়া কোনো প্রার্থী থাকছেন না এবারের ভোটের লড়াইয়ে। এরই মধ্যেই নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে ভোট বর্জনের ডাক দিয়েছে জান্তা বিরোধী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীরা। আর নির্বাচন বাধাগ্রস্ত করায় অন্তত 200 জনের বিরুদ্ধে মামলা করেছে জান্তা সরকার। সাধারণ নির্বাচনকে ঘিরে আগে থেকে বড় প্রচারণা বা আমেজ দেখা যায়নি নির্বাচনী অঞ্চলগুলোতে। আগের নির্বাচনগুলোতে যে ধরনের উৎসবমুখর পরিবেশ দেখা যেত, এবার তার ছিটে ফোটাও নেই এমন অভিযোগ স্থানীয়দের। আর বিশ্লেষকরা বলছেন, মূলত জান্তা সরকারের ক্ষমতাকে বৈধতা দিতেই এই ভোটের আয়োজন করা হয়েছে। একই অভিযোগ জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের, যদিও জান্তা সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে চীনের। মিয়ানমারের এবারের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মোট 3 ধাপে। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ 11 জানুয়ারি। প্রথম ও দ্বিতীয় ধাপে মোট 330টি প্রশাসনিক এলাকার মধ্যে 202টিতে ভোট হওয়ার কথা। আর তৃতীয় ধাপে 63টি টাউনশিপে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগে জুলাই থেকে এখনো পর্যন্ত প্রায় 2 শতাধিক নেতাকর্মীকে আটক করেছে জান্তা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।